বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গার্বার সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। বাবু, আপনার কাজ হয়ে গেছে? হ্যাঁ, আপনি আপনি খুব লাকি। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি না হলে এটা হতো না। আমি অনেক চেষ্টা করছি যাতে উইন্ডোজ ছাড়াই হয়। তো আপনি আহ কাজ করতে পারেন? আমাদের তো এই সফটওয়্যার নিয়েই আর কি ক্লাসে কাজ করার মানে এখনো নতুন। হুম। তো এই আর কি। কাজ শিখবেন আমাদের সাথে? জি অবশ্যই, আমি তো তাই ভাবতেছি। হুম। আমাদের আগামীকাল ক্লাস আছে। সফটওয়্যার জি, খুব সুন্দর করে চালু হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ, ভাইয়া। থ্যাংক ইউ। এই আর কি। তো আমি যদি একটু শুরুতে আপনাকে দেখিয়ে দিই, এই ধরেন এটা হচ্ছে ক্রিয়েট। জি, এরপরে ক্রিয়েট থেকে আমরা শুরুতেই যে কাজটা করি সেটা হচ্ছে এই যে রেক্টেঙ্গল আছে না, রেক্টেঙ্গল, জি, এই রেক্টেঙ্গল নিয়ে একটা ড্রয়িং করবেন। এভাবে এভাবে একটা টান দিবেন, মাউস ধরে টান দিবেন, একটা রেক্টেঙ্গল তৈরি হবে। এরপরে মাউসের লেফট এবং রাইট বাটন চেপে ধরে এই যে এক্স এবং ওয়াই, এক্স হচ্ছে আপনার লেন্থ, মানে ডান থেকে বামে কাজ করবে এক্স, বুঝছেন? এক্স হচ্ছে আপনার ডান থেকে বামে। ধরুন আমি 100 সেন্টিমিটার নিচ্ছি। এরপর ওয়াই হচ্ছে উপর থেকে নিচে কাজ করবে। ধরেন আপনি উপর থেকে নিচে আপনি ধরেন 50 দিচ্ছেন। এই যে 50 নিলাম। এরপর আমি ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে ফি ওয়ান একটা এই ফিসের নাম আসছে। ধরেন আমি একটা হাইপেন দিয়ে জাস্ট ওকে দিয়ে ক্লিক করব। এরপরে ধরেন আবার একটা ক্লিক দিই। এই যে আপনার একটা ফিস তৈরি হয়ে গেছে, কথা হচ্ছেন? জি, আচ্ছা, এরপরে এই পিসটা আপনার ইয়েলো কালার আছে, এটাকে ফিল পিস করতে হবে। ফিল পিস করার জন্য আপনি যাবেন এডিট থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে এখানে ডিসপ্লে থেকে ফিল পিসে ক্লিক করলে এই পিসটা আপনার আহ, একদম আর ওই কালারটা আর থাকবে না আর কি। জি, জি, ঠিক আছে। এখন এই পিসটা আপনি কোথায় সেভ করবেন? তার জন্য আপনাকে এটা হচ্ছে আপনার ইকোমার্ক এক্সপ্লোরার বলে আর কি এটাকে। জি, এখানে দেখেন লক করা এগুলা। তো এগুলো লক কিভাবে করবেন? এখানে ভিউতে আসেন, ভিউ থেকে এখানে রিফ্রেশ হলে ক্লিক করেন। এই যে রিফ্রেশ হলে আমি ক্লিক করলাম, এটা স্ক্যান করবে, ডাটা স্ক্যান। জি, তো ডাটা স্ক্যান শেষ হয়ে গেলে এই লক গুলো খুলবে। জি, একটু ওয়েট করতে হবে। এই যে এখন খুলে গেছে হয়তো। এই যে দেখছেন এখন খুলে গেছে না? আচ্ছা, জি, এখন আপনি সি তে ক্লিক করেন, একটা সি তে ক্লিক করে রাইট ক্লিক করে নিউতে গিয়ে আহ নিউতে যান। নিউতে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে আরেকটা মেনু বের হবে এখান থেকে। একটা ক্লিক করুন তো ওখান ওখান থেকে আপনার এখান থেকে। আমার এখান থেকে ধরতেছে না তো। এই যে মানে নেটওয়ার্কের সমস্যা করতেছে এই জন্য। জি। হুম। আমি হচ্ছি আপনার নেটওয়ার্ক প্রবলেম করতেছে, তো আমি একটু সেই ভাগ আমাদের একটু পরিচয় দেই। আমি হচ্ছি, আমার নাম মোর্শেদুল ইসলাম। আমি গারবার সফটওয়্যারের প্যাটার্ন মাস্টার, সিনিয়র প্যাটার্ন মাস্টার। আর আমার অফিসে যারা আছে ওনাদের সবার সিনিয়র। তো আমি কাজ করি হচ্ছে প্যাটার্ন মেকিং, গ্রেডিং, হ্যাঁ, এমেন্ডমেন্ট, এগুলো এগুলো নিয়ে কাজ করি আর কি। আর বেসিক মার্কার নিয়ে কাজ করি, কনজাম্পশন এগুলো, এই আর কি। তো আপনাদের জন্য খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম করছি যাতে আপনারা শিখতে পারেন। হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ। ভাইয়া, ধন্যবাদ আপনাকে। হুম। থ্যাংক ইউ। আমার লাইনটা হচ্ছে মানে যেহেতু আম, আপনাকে মানে সাডেনলি খুঁজে পাইছি, তো মানে আপনার কাছে আর কি কাজ শিখতে হবে। জি। এরপরে ধরেন এখানে নিউ বি এইট, এটাতে হবে না।
আমি এটা ক্যান্সেল করলাম। এখন আবার সি ড্রাইভে আমি ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, নিউতে আসলাম, নিউ থেকে B9। আমরা B8-এ স্টোর করব না, কখনো 9-এ করব। জি আপডেট এখানে গিয়ে ধরুন আপনার নামটা বলেন। আমার নাম আরিশা ARI ARIS। না না আমি আচ্ছা, আপনি লেখেন। লিখছেন না? জি ওকে, এরপর আমরা ক্লিক করব। আপনার নামে একটা স্টোর তৈরি হয়ে গেছে। স্টোর গুলো কেমন আমি যদি বলি আপনাকে, আমরা যেমন বিভিন্ন পিকচার তুলে এক একটা ফোল্ডার করে রাখি না, জি এগুলো হচ্ছে সেম এক একটা ফোল্ডার আর কি, বুঝছেন? জি তো আপনার নামে একটা ফোল্ডার তৈরি হইলো। এখন আমরা যাব আমাদের প্যাটার্ন ডিজাইনে। প্যাটার্ন ডিজাইনে এসে এই যে এখানে দেখেন একটা পাথ পাথ জি সেটিং। এই পাথ সেটিং এর মাধ্যমে আপনার যে একটা স্টোর ফোল্ডার করছেন, সেই ফোল্ডারটা এখান থেকে দেখিয়ে দিতে হবে। যেমন ধরেন স্টোর এরিয়াতে গিয়ে আপনার নামটা এখানে পাবেন, আরিশা। জি এখানে এসে এরপরে আপনি এখানে অ্যাপ্লাই সেভ দিয়ে ওকে দিবেন। ওকে, এখন কি এই যে এটা কি জন্য করলাম, আমরা যদি এই পিসটাকে সেভ দেই তাহলে এই পিসটা আপনার নামের মধ্যে চলে যাবে। জি কথা বুঝছেন? বুঝতে পারছি হ্যাঁ, এটা যদি আমি না করতাম তাহলে আমি পিসটা সেভ করার পর আমরা খুঁজে পেতাম না। এখন যদি আমরা জি এখানে এসে যদি একটু রিফ্রেশ করি, এই যে রিফ্রেশ ফাইল, জাস্ট এখানে ক্লিক করেন। এরপর আপনার নামের মধ্যে আসেন, আবার একটু দেখি, ট্রাই করি। এরপরে পিসটা আমরা খুঁজে পাচ্ছি না, এখানে ক্লিক করব, এখানে গিয়ে সিলেক্ট অল দিব। আচ্ছা, এখন আর কি সমস্যা আছে একটু দেখি। আমরা ও আমরা পাথ সেটিং করার পূর্বে এই পিসটা বানাইছি, বুঝছেন, সেজন্য আমরা পাচ্ছি না। এখন আমরা আমাদের পাথ সেটিং শুরুতে করব, এরপর আমরা পিসটা তৈরি করি। যেমন ধরুন আমি এখন নতুন আরেকটা পিস তৈরি করব রেক্টেঙ্গল নিয়ে। আমি লেন্থ এক্স দিব হচ্ছে 100, ওয়াইতে দিব হচ্ছে 50 দিয়ে আমরা ওকে ক্লিক করব। এরপর এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, অথবা আপনার নাম ARISHA নাম বানান, ঠিক আছে? জি জি এরপর আমরা ওকে দিয়ে এই পিসটাকে সেভ করব। এখন যদি আমরা চেক করি কিভাবে করব, ফাইল থেকে এই সেভ এজে ক্লিক করে চেক করব। আমাদের ফাইলটা এই যে আপনার নামে দেখছেন, আপনার নামের মধ্যে এই পিসটা সেভ হয়ে গেছে। এই যে এখন সেভ হয়ে গেছে। এখন যদি আমরা চেক করি, এই যে দেখছেন আপনার নামের পিসটা এই আপনার নামের ফোল্ডারে চলে আসছে, জি বুঝতে পারছেন? আর এখানে আর কিছু সেটিং আছে, এডিটে গিয়ে আমরা ইউজার এনভায়রনমেন্ট যদি ক্লিক করি, আমরা এখান থেকে সিএমএনসি গুলো আমরা সেটিং করতে পারবো এই ইউজার এনভায়রনমেন্টে। এডিট থেকে ইউজার এনভায়রনমেন্ট। আচ্ছা, এরপর আসেন, এখনো ইয়া হয় নাই। এরপরে আমরা চালু হোক, এই যে চলে আসছে। এই যে মেট্রিক, এটা হচ্ছে সেন্টিমিটার এবং নিচেরটা হচ্ছে ইঞ্চি। আপনি জাস্ট উপরেরটা অথবা নিচেরটা ক্লিক করে, আপনার ধরেন ইঞ্চি লাগবে তাহলে নিচেরটা ইম্পেরিয়ালি ক্লিক করে জাস্ট সেভ করে দিবেন। আর যদি সিএম প্রয়োজন হয় তাহলে মেট্রিকে সিলেক্ট করে সেভ করে দিবেন। এখন আপনি সিএম ইঞ্চিতে কাজ করতে পারবেন। এরপরে ভেরিফাইতে আসলে আপনার এখানে লাইন লেন্থ, এটা দিয়ে আপনি মেজারমেন্টটা চেক করতে পারবেন। এই যে 150 এইভাবে। আর এই ফিপটা আপনি এগুলো আস্তে আস্তে করতে করতে বুঝতে পারবেন, ঠিক আছে? জি আর আচ্ছা, ঠিক আছে, এই হলো আমার মোটামুটি আপনার মানে আপনার সফটওয়্যারটা কিভাবে শুরু করতে হবে সেই জিনিসটা আমি আপনাকে ক্লিয়ার করে দিছি, বুঝছেন? আর এটা আমি রেকর্ড করছি, আপনার যেগুলো আমি আপনাকে এতক্ষণ বললাম এগুলো আমি রেকর্ড করেছি। হ্যাঁ, জি এটা এটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যে থ্যাংক ইউ। এরপরে যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসবো, যে ধরেন আমাদের একটু বিস্তারিত বলবো আর কি। আহ, আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা কখন পাইছেন আপনি? আজকেই? আজকে না না কাউকে পেয়েছি আচ্ছা, ইউটিউবের মাধ্যমে নাকি ফেসবুকে? ইউটিউব আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু কথা বলি। আমরা যদি লাইভ ক্লাসে ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা লাইভ ক্লাসের স্ক্রিন চলে আসবে, ঠিক আছে? এখানে এই ক্লাসে জয়েন করুন ক্লিক করে আপনি আমাদের সাথে জয়েন হতে পারেন, অথবা আপনি যদি আমাদের সাথে অ্যাডমিশন নেন তাহলে আমাদের সাথে ক্লাসে আসেন, তাহলে আমাদের
ওই একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিই, ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন। আর যদি আমরা এমনি ফ্রি ক্লাসে যদি কখনো করাই তাহলে এখান থেকে জয়েন করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের রেকর্ড ক্লাস। রেকর্ড ক্লাসে আসার পর আমরা এখানে দেখেন B1, অর্থাৎ আমাদের প্রথম বেচটা শেষ করছি ডিসেম্বরেই। হ্যাঁ, লাস্ট ডিসেম্বরে আমরা B1-এ এখানে করছি আর কি, এটা শেষ করছি। এখানে অনেকগুলো ভিডিও আছে প্রথম ক্লাসের। এরপর আমরা B2 শুরু করছি হচ্ছে জানুয়ারিতে, মাত্র 2টা ক্লাস করছি আর কি, কথা হচ্ছেন। জি এরপরে এখানে আসলে পাবেন সফটওয়্যারের ইনস্টলের ইয়াগুলো, সফটওয়্যারগুলো। এরপর এখানে আসলে পাবেন আপনার ধরেন বিভিন্ন ট্যাগ প্যাক ডিজাইনগুলো, প্যাটার্নগুলো, এগুলো আমাদের করা প্যাটার্ন। এরপরে ধরেন কন্টাক্ট আস, আমাদের সাথে যদি যোগাযোগ করেন, নাম্বার এখানে দেওয়া আছে, এই আর কি। আমার এটা হচ্ছে আমার অ্যাড্রেস, জামরিদিয়া স্কয়ার মাস্টার বাড়ি, ভালুকা, ময়মনসিংহ, আমি যেখানে জব করি আর কি। তো এই ওয়েবসাইটটাও আমার, আমি নিজেই মেন্টর, নিজেই মানে শিখাই, সবকিছু আমি, আর কেউ নেই, ঠিক আছে। জি হ্যাঁ, আমার আশেপাশে আর কেউ নেই, আমি সবকিছুই করি। এরপর আসেন আমাদের ক্যাট প্যাটার্নে যদি ক্লিক করেন তাহলে আরো নিচে কিছু পাবেন। এই কোর্সে আপনি শিখবেন সম্পূর্ণ প্যাটার্ন ডিজাইনের A to Z। ব্যাচ 2 জানুয়ারি থেকে শুরু হয়েছে, মেয়াদ 4 মাস, ক্লাস 20টি, টাইম হচ্ছে 60 ঘন্টা, প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। তো আপনি যদি আমাদের সাথে জয়েন করেন তাহলে আপনি ওই যে আমাদের প্রথম ব্যাচের যে ক্লাসগুলো আছে সবগুলো ক্লাসও লিঙ্ক মানে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। এরপরে ক্লাস ব্যাচ 2 এর অ্যাক্সেসটা পেয়ে যাবেন। তো আমাদের অর্থাৎ আমাদের 1 সপ্তাহ পর পর ক্লাস হয়, সেই ফাঁকে যদি আপনার অতিরিক্ত কোনো কাজ শেখার দরকার হয় তাহলে আপনি বেস 1 থেকে এগুলো শিখতে পারবেন, ঠিক আছে। এরপর আসেন কোর্সে থাকতে সফটওয়্যার ইনস্টল, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সাথে 10টি প্যাটার্ন ডিজাইন, পেন্টি, বক্সার, এগুলো হচ্ছে পেন্টি ধরেন একদম নর্মাল, এটা দিয়ে শুরু করছি আর কি, আমরা শুরুতেই শুরু নর্মাল দিয়ে শুরু করছি, এরপরে শেষে গিয়ে আমরা জ্যাকেট দিয়ে শেষ করব। হ্যাঁ, জি এরপরে প্যাটার্ন মেকিং, প্যাটার্ন গ্রেডিং, মার্কার মার্কিং। পেমেন্ট পদ্ধতি হচ্ছে প্রথম মাসে 6,000, দ্বিতীয় মাসে 5, তৃতীয় মাসে 4, এরপরে 3, এভাবে টোটাল 18,000 টাকা। তো আপনি যদি এখানে বলেন যে ভাই একটু কম রাখেন তাহলে সমস্যা নেই, স্যাক্রিফাইস করা যাবে সামথিং, ওকে। এরপরে এখানে এখানে পেমেন্ট, এখানে ক্লিক করে আমাদের এখানে একটা ফর্ম আসবে, ওই ফর্মটা ফিল আপ করে আপনি জাস্ট আমাদেরকে পেমেন্ট দিতে পারবেন। এরপর হচ্ছে ক্লাস শুরু করার পূর্বে প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে রাখুন। এগুলো তো আমাদের সবগুলোই। আপনার একটা সফটওয়্যার দরকার, সেটা হচ্ছে জুম। এখানে ক্লিক করে একটা জুম অ্যাপ আপনি ডাউনলোড করে নেবেন, জাস্ট ক্লিক করলে হবে, ডাউনলোড হবে। কারণ হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে আমরা ক্লাসগুলো করব আর কি। জি হ্যাঁ, এটা ডাউনলোড হোক, কোথায় আছে, আর একটা ক্লিক করি ডাউনলোডে, এই যে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটে যাই। আচ্ছা, আমি ডাউনলোড শুরু করে দিচ্ছি ওদিকে। এরপরে আমাদের এই বিভিন্ন সফটওয়্যার গুলো আছে, যেমন ধরেন CLO 3D, অপটিটেক্স, জেমিনি, বুকি, উইন্ডা, এই সমস্ত সফটওয়্যার গুলো আমাদের কাছে আছে। এরপরে আরেকটা আসেন, আমাদের প্রথম মানে প্রথম ক্লাসে কি নিয়ে কাজ করব। আমরা শুরুতে সম্পূর্ণ সফটওয়্যার টুলস গুলো নিয়ে আলোচনা করব সম্পূর্ণ। হ্যাঁ, মোটামুটি ওখানে ধরেন আমরা যেগুলো পারি না অথবা আমাদের যেগুলো প্রয়োজন হয় না, ওই সমস্ত টুলস গুলো বাদ দিয়ে সমস্ত টুলস এর উপর আমরা প্রথমে 1 মাস আমরা টুলস গুলো কি করব, কন্ট্রোল করব 1 মাস। জি এরপরে আমরা পরবর্তী মাস থেকে আমরা এই পেন্টি দিয়ে শুরু করব, যেমন ধরেন পেন্টি, প্যাটার্ন মেকিং। হ্যাঁ, এরপরে পেন্টির প্যাটার্ন গ্রেডিং, এরপরে হচ্ছে মার্কার। আপনি যদি এখন পেন্টি কিভাবে এসপেক্ট দরকার হয় তাহলে এখানে ক্লিক করেন, পেন্টি এসপেক্টে ক্লিক করেন, তাহলে একটা এসপেক্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই এসপেক্টটা এখানে চলে আসছে, একটু ওয়েট করি। এখানে চলে আসছে, আরো কিছু আসবে, এই যে আসতেছে, ঠিক আছে। জি এটা হচ্ছে
হ্যাঁ, মেজারমেন্ট স্পেক। এরপরে যদি আমরা এটা হচ্ছে প্যাটার্ন, আমাদের প্যাটার্নটা করার পর কেমন হবে সেটা আমরা মানে দেখাচ্ছি, মার্কারটা করার পরে কেমন হবে অথবা মার্কারের কনজাম্পশন কেমন হবে সেটাও আমরা এখানে ক্লিক করলে পাবো। তবে এখনো আমি এটা সেট করি নাই, আমরা করব। যেমন আমরা স্পেকে যখন ক্লিক করছি স্পেক চলে আসছে, এখন মার্কারে যখন ক্লিক করব কনজাম্পশনটা কত সেটা আমাদের মার্কারটা কেমন সেটা বিস্তারিত এখানে দেখতে পারবো। এরপরে আমরা যখন এটা শেষ করব প্যাটার্ন মেকিং গ্রেডিং কনজাম্পশন যখন শেষ করব, এর পরবর্তী স্টেপে আসবো হচ্ছে বক্সার প্যাটার্ন তৈরি করব। বক্সারেরও সেম, এখানে স্পেকে ক্লিক করলে স্পেকটা পেয়ে যাবেন, প্যাটার্ন গ্রেডিং মার্কার কনজাম্পশন। এভাবে আমরা সিরিয়াল বাই সিরিয়াল কাজগুলো করব। অর্থাৎ ডিজাইন টু, এটা হচ্ছে ডিজাইন থ্রিতে আমরা সুইমিং শট করব। সুইমিং শট কিভাবে করতে হয় সেটা প্যাটার্ন মেকিং গ্রেডিং, এরপর টি শার্ট শুরু করব, প্যাটার্ন মেকিং গ্রেডিং মার্কার, পোলো শার্ট করব। একটু আসুক, স্লো কাজ করতেছে। এরপরে ধরেন একটু স্লো বিয়ে হয়ে গেছে। এভাবে আমরা রেগলেন স্লিপ হুডি জ্যাকেট, এরপর হচ্ছে শার্ট, সিনো প্যান্ট জ্যাকেট, হ্যাঁ এই সমস্তগুলো নিয়ে ধীরে ধীরে কাজ করব, বুঝছেন? আমাদের এগুলো হচ্ছে আমাদের করা প্যাটার্ন। জ্যাকেটের প্যাটার্ন যেগুলো দেখতেছেন এগুলো আমাদের করা, টি শার্টের প্যাটার্ন গুলো আমাদের করা, বুঝছেন আপু? এই আর কি। এরপর হচ্ছে আমাদের ক্লাস যখন 4 মাস শেষ হবে, তখন হবে যে সময় শুক্রবার রাত 10টার পর আপনাকে সময় দেওয়া হবে। অর্থাৎ আপনি কাজগুলো করে করে আমাদেরকে জমা দিবেন, তারপর আমরা এই প্যাটার্ন গুলো চেক করে দিব, আপনাকে কোথায় কি সমস্যা আছে সেগুলো আমরা কারেকশন করে দিব, আপনাকে বুঝিয়ে দিব। কখন এটা, ওই যে আপনার টাইম যখন 4 মাস পর কোর্স যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে? জি। এরপরে হচ্ছে আপনার আরো হচ্ছে যে যদি আপনি 4 মাসে ফিল করেন কোন রকম, ধরেন আপনার কাজগুলো আমার এখনো মানে ভালো হয় না, এরকম যদি কোন একটা কিছু আমি দেখি, তখন আমি পরবর্তী বেস আপনাকে আবার অ্যাক্সেস রাখবো যে আপু আপনার কাজ এখনো ভালো হয় না, আপনি আরো একটা বেস করেন, তবে সেটা ফ্রি, তখন কোনো পেমেন্ট দিতে হবে না। ঠিক আছে? এই হলো আমাদের বিস্তারিত আর কি। আর কিছু যদি আপনার জানার থাকে তাহলে বলতে পারেন। উম, আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে মানে আপনার ক্লাসে জয়েন হবো ইনশাআল্লাহ। আমি খুবই মানে ইমপ্রেস হলাম। আপনি আমার খুবই বড় একটা উপকার করে দিয়েছেন, সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। জি, আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনি একটু ঘাটাঘাটি করেন, হ্যাঁ? আর জি। যদি ভালো লাগে আমাদের আগামীকাল 7টায় অথবা 7:30টার দিকে আমাদের ক্লাস হবে। আপনি যদি বলেন ভাইয়া আমাকেও রাখেন, লিঙ্ক দেন, তাহলে আমি আপনার নামে ওখানে লিঙ্ক দিয়ে দিব। প্রথম ক্লাসটা আপনি আমাদের সাথে করতে পারেন একদম ফ্রিতে। ঠিক আছে? তো আমাদের সাথে, হ্যাঁ আমাদের সাথে তেমন কোনো বেশি স্টুডেন্ট নেই, কারণ আমি কোথাও ধরেন আমি পোস্ট করি নাই অথবা কোথাও এভাবে সার্কুলার করি নাই। হ্যাঁ, এগুলা জাস্ট আপনার মতো যাদের ওই সফটওয়্যার প্রয়োজন হয় ওনারা দেখেন, ওনাদের ভালো লাগলে আমাদের সাথে ক্লাস করেন। তার মধ্যে ধরেন 5-6 জনের মতো আর কি, 5-6 জন এরকম, জি। বুঝছেন? যা প্রাইভেট ক্লাসের মতোই, বুঝছেন নাই? জি। হুম, ইনশাল্লাহ ভালো করে শিখতে পারবেন এখান থেকে, এই আশা রাখতে পারেন। ওকে, জি। জি। ঠিক আছে আপু, তাহলে থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওকে। মাউসটাকে একটু স্ক্রল করেন তো, নিচের দিকে নামান, আমি নামাইতে পারতেছি না, একটু নিচে নিয়ে আসেন, একটু স্ক্রল করেন তো। হ্যাঁ, নাই হচ্ছে। হচ্ছে না? না হচ্ছে না। ও, এখন ঠিক আছে।
আপনি কি এইটুকু করছিলেন? জি।
ভাই একটা এক্সপায়ার ডেট থাকে না? হুম। একটা এক্সপায়ার ডেট থাকে না অ্যাপের? হ্যাঁ, হ্যাঁ, থাকে। এটা অনেক কাজ ভাইয়া, আমি এটা একা কিভাবে পারতাম? আমি তো আপনারে বলছিলাম যে আপনি একটু ওয়েট আমার দেন। আমি কালকে সারাদিন এটা নিয়ে পড়েছিলাম, আমার মাথায় কিছু ঢুকে নাই। হুম, আমি একদমই পারতেছিলাম না। হুম। ওর নেটওয়ার্ক, নেট কানেকশন চলে গেছে। এই ফাইলগুলো এক্সট্রাক্ট করার দরকার। আমি ওই এক্সট্রাক্ট অপশনটা পাচ্ছি না। আচ্ছা, এখানে দেখলাম।
হুম। কোথায়? নেট কানেকশন চলে গেছে।
বাবু আপনার কাজ হয়ে গেছে। হ্যাঁ, আপনি আপনি খুব লাকি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি না হলে এটা হতো না। আমি অনেক চেষ্টা করছি যাতে উইন্ডোজ ছাড়াই হয়। তা আপনি আহ কাজ করতে পারেন? আমাদের তো এই সফটওয়্যার নিয়েই আর কি ক্লাসে কাজ করার, মানে এখনো নতুন। হুম। তো এই আর কি। কাজ শিখবেন আমাদের সাথে? জি অবশ্যই, আমি তো তাই ভাবতেছি। হুম, আমাদের আগামীকাল ক্লাস আছে। সফটওয়্যার খুব সুন্দর করে চালু হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ, ভাইয়া। থ্যাংক ইউ।